নিচের তলার কফি শপে আগুন লেগেছে, উপরের তলার রেস্টুরেন্টের এমডি সেটি জানতে পেরেছে। স্বাভাবিকতই যেটি হওয়ার কথা ছিল, দ্রুত রেস্টুরেন্টে যে সমস্ত লোকজন ছিল তাদেরকে বের করে দেওয়া, যাতে হচ্ছে কোনো ক্ষয়ক্ষতি না হয়। কিন্তু ঘটনা ঘটেছে তার উল্টো। রেস্টুরেন্টে যারা খাচ্ছে তারা কেউ যাতে টাকা না দিয়ে বেরিয়ে যেতে না পারে, সেজন্য রেস্টুরেন্টের মূল ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে এবং যা হবার তাই হয়েছে। ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 46 জনের। মনে হচ্ছে এটা কোনো নাটক, সিনেমা বা উপন্যাসের গল্প বলছে, কিন্তু ব্যাপারটা সেটি নয়। এটি 2024 সালের 29শে ফেব্রুয়ারি লিপ ইয়ারে বিশেষ অফার চলাকালীন সময়ে ঢাকার ডেইলি রুটে কাচ্চিবাই নামক যে রেস্টুরেন্ট, সেখানে যে ভয়াবহ দুর্ঘটনা, সেটি সিআইডি তদন্ত রিপোর্ট। কল্পনা করে দেখুন, যে সমস্ত মানুষগুলা যখন আগুন লেগেছে তারা হয়তোবা বের হওয়ার জন্য ছটফট করছিল। ওই বিল্ডিং, টোটাল 8 তলার যে বিল্ডিং, সেখানে নানান অব্যবস্থাপনা ছিল, সেটি পুলিশের সিআইডির তদন্তে উঠে এসেছে এবং 22 জনকে অভিযুক্ত করে তারা আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে। কিন্তু যে সমস্ত মানুষগুলো ওই দিন রেস্টুরেন্টে ছিল, তারা কি কখনো কল্পনা করেছেন যে লিপ ইয়ারের বিশেষ অফার, যেটি 4 বছর পর পর আসে, সেই লিপ ইয়ারের যে বিশেষ অফার ছিল কাচ্চিবাইয়ের, সেটি তারা উপভোগ করতে গিয়ে তাদের যে মৃত্যু হবে? তারা কি কল্পনা করেছিল যে আগুন লাগার পর টাকা আদায়ের জন্য রেস্টুরেন্ট কর্তৃপক্ষ কোথায় তাদেরকে তড়িঘড়ি করে নিরাপদে বের করে দেওয়ার ব্যবস্থা করবেন, তা না করে রেস্টুরেন্টের মূল ফটকে তালা লাগিয়ে দিয়েছে? টোটাল 46 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচাইতে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে কাচ্চিবাই নামক এই রেস্টুরেন্টে। আমরা মানব জাতি, মানব সভ্যতা, আমাদের রেগুলেশন বহুদূর এগিয়েছে। আমরা চাঁদে গিয়েছি, মঙ্গলে যাচ্ছি, আমরা রোবট আবিষ্কার করেছি, কিন্তু আমাদের মনুষ্যত্বের অগ্রগতি হয়নি। আমরা পৃথিবীর সব কিছু আবিষ্কার করেছি, আমরা এখন এআই দিয়ে আমরা সব কিছু করছি, আমরা সব কিছু করতে পারছি, কিন্তু শুধু প্রাণের আবিষ্কার আমরা করতে পারছি না। সেই প্রাণের আবিষ্কার আমরা এখনো করতে পারিনি। যে প্রাণের আবিষ্কার আমরা করতে পারি না, আমাদের দ্বারা সম্ভব না, সে প্রাণ, 46টি প্রাণ অঝরে ঝরে গেল আমাদের অব্যবস্থাপনা এবং এই ধরনের কাচ্চিবাই নামক যে এমডি আছে, এই ধরনের বহু এমডি আছে, যাদের কারণে প্রতিদিন শত শত প্রাণ, শত শত ব্যক্তি, শত শত জীবন, শত শত পরিবার নিঃস্ব হচ্ছে, হারাচ্ছে জীবন, পথে বসছে, তাদের পরিবার যাদের উপর নির্ভরশীল তারা মৃত্যুর মুখোমুখি হচ্ছে। আমরা প্রায় সময় দেখি যে আমাদের দেশে হচ্ছে বহু ধরনের দুর্ঘটনাগুলো হয়, চাই সেটি আগুন দুর্ঘটনা, চাই সেটি বাস দুর্ঘটনা, চাই সেটি ট্রেন দুর্ঘটনা, চাই সেটি লঞ্চ দুর্ঘটনা। আমরা পরবর্তীতে দেখি যে অব্যবস্থাপনার কারণে সেই ঘটনাগুলো ঘটে। এই অব্যবস্থাপনা থেকে কখন কিভাবে আমরা মুক্তি পাবো সেটি আমরা জানি না। আমরা বহুদূর এগিয়েছি, কিন্তু আমাদের মন মানসিকতা, আমাদের চিন্তার, আমাদের চেতনার, আমাদের মনুষ্যত্বের কোনো অগ্রগতি হয়নি। কখন এই মনুষ্যত্বের অগ্রগতি হবে সেটি আমরা জানি না। একটি কোটেশন দিয়ে আমি আমার আজকের ভিডিও শেষ করছি। ধর্ম না থাকিলে মানুষ পশু হয়ে যায়।